আজকের রেসিপি পনির দো পেঁয়াজা। এটা লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। দুর্দান্ত একটা রেসিপি, চলুন শিখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো পনির। পনিরটাকে প্রথমে এরকম পিস পিস করে কেটে নেব। খুব বেশি বড় টুকরো করার দরকার নেই, ছোট ছোট টুকরো করে পনিরগুলোকে কেটে নেবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে এখনই নুন দেওয়ার দরকার নেই। এবার এটাকে একটু সাইড করে রাখবো। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ। লো ফ্লেমে প্রথমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। প্রথমে এই পেঁয়াজটাকে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি আদা রসুন বাটা। এটাকেও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করুন। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে এই মশলাটা পুড়ে না যায়। এরপর দিচ্ছি টমেটো পিউরি আর স্বাদ মতো নুন। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা প্রয়োজনে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে পারেন, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়েছি 4 টেবিল চামচ মতো টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ চিনি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। দইটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এই সব কিছুকে আবারও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই মশলাটা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে, দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। আবারও এটাকে মিক্স করে নেব। এই গ্রেভিটা একটু ফুটতে থাকুক, ততক্ষণ অন্য একটা ফ্রাই প্যানে নিয়েছি একটু সরষের তেল। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর পনির, আর দিচ্ছি পেঁয়াজ। এবার এই সব কিছুকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু টস করে নিলেই হবে। সব শেষে দিচ্ছি অল্প একটু নুন আর দেব ধনেপাতা কুচি। আবারও এই সব কিছুকে মিক্স করে নিলাম। গ্রেভিটা ফুটে উঠলে এবার এই পনিরটা দিয়ে দেব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। ঢাকা খুলে আরও একবার একটু নাড়াচাড়া করে নিন। ব্যাস তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো পনির দো পেঁয়াজা। লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে সার্ভ করুন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।